হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো কি রিলেটেড ভিডিও, অনেক কিছু বিস্তারিত নিউজ দিতে চলেছি। কি কেএমসি টিচার অনেকে বলছিল স্যার কবে বেরোবে পার্সোনালিটি টেস্ট বা কবে আমাদের শিডিউল দেবে, দিয়ে দিয়েছে, লম্বা লিস্ট দিয়ে দিয়েছে, সব কিছু মিউনিসিপ্যালিটি ম্যাক্সিমাম পিটি ডেট দিয়ে দিয়েছে। আমরা দেখে নেবো এর সাথে সাথে আমরা যেটা করব, ফুডের ইন্টিমেশন বা জয়েনিং সম্বন্ধে কি হতে চলেছে সেই সম্বন্ধে জেনে নেবো রেকর্ড। এছাড়াও মিসলেনিয়াসের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রাইট ক্যান্ডিডেট। এছাড়া এর সাথে ফায়ারের এমএসপি ক্যান্ডিডেট সংক্রান্ত কি তথ্য উঠে আসছে বা কেমন ইন্টারভিউ হলো, কি কি জিনিস জিজ্ঞেস করলো, কোন ক্যান্ডিডেটকে কত নম্বর দিতে পারে বা কি কি সার্টিফিকেট নিল, কাদের গ্রাহ্য হলো, সব কিছু দেখে নেবো। ভালো করে দেখবে, ফ্রম ফার্স্ট টু লাস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। যারা প্রথম দেখছো, ফার্স্ট টাইম নিউ কামার, তাদের জন্য বললাম 8777308599 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ফর কিসের জন্য? অনলি ফর পিডিএফ কোর্স, মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন সব কিছু ক্লাস চলছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে তাদের সিওর সাকসেস ওঠাচ্ছে। বন্ধুরা, তোমরা রেগুলার আপডেশন পাচ্ছ, খুবই ভালো ইন্টারভিউ হয়েছে সার্জেন্টের কালকে যারা যারা ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে? সুতরাং তোমরা টেনশন করো না, অনেক খুব শক্ত কোশ্চেন জিজ্ঞেস করেনি, অনেক মিসলেনিয়াস কোশ্চেন জিজ্ঞেস করছে। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, একটা কথা বললাম, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডিসক্রিপশন বক্স। ওকে, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে তোমাদের কি টেলিগ্রাম গ্রুপের নাম, যার লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে? ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে গেছে, যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে তোমাদের সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। আর অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস সব কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো বন্ধুরা, প্রথমেই এক্সাম আপডেশন দেখবো। প্রথমে আজকে কী কী, অনেক কিছু লম্বা শিডিউল আজকে দেখাবো ভিডিওর মধ্যে, অনেক কিছু জিনিস ইনফরমেশান দিয়ে দেবো। প্রথমেই আমরা দেখবো কী কী রেজাল্ট বা কী কী পিটি ফাইনাল পিএসসি রেজাল্ট বার করেছে, পাবলিশ করেছে, কিসের লিস্ট পাবলিশ করলো, রেকমেন্ডেশন সেটা দেখবো। প্রথমে পিএসসি দেখবো, তারপর কেএমসি দেখবো, তারপর ফুড এবং তারপর ফায়ার এবং মিসলেনিয়াসের এক্সপিরিয়েন্স দেখবো, তারপর ফুডের কী হতে চলেছে দেখবো। ওকে ফ্রেন্ডস, চলো লেটস স্টার্ট। প্রথমেই আমরা দেখে নেব, দেখো তোমাদের পিএসসির কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে 29শে জানুয়ারি 2021। দেখো ফলোয়িং ক্যান্ডিডেটস, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কী বলছে, ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রিকমেন্ডেড, কনগ্র্যাচুলেশনস জ্বালিয়ে দিলাম যারা যারা ফাইনাল সিলেক্টেড হয়েছো, ফাইনাল প্যানেল লিস্টে স্থান পেয়েছো, রেকমেন্ডেশন 29শে জানুয়ারির খবর। দেখো ডাব্লিউবি লিগাল সার্ভিস এক্সামিনেশন, ভালো এক্সাম, খুব টপ গ্রেড, 2018, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 28/2018। দেখো লিস্টটা একটু দেখে নাও, লিস্ট আছে, বেশি ক্যান্ডিডেট নেই, কনগ্র্যাচুলেশনস তাদের ব্রাইট ফিউচারের জন্য। দেখো এখানে আছে টোটাল 34 ক্যান্ডিডেট সে নাম, এখানে একটু দেখে নাও। আরএস, এখানে দেখো একটা কথা আছে, আরএস ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাভেলড বেনিফিট অফ রিল্যাক্সেশন এজ কোয়ালিফাইং মার্কস অ্যাট এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস। দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, ইনক্লুডিং আরএস ক্যাটাগরি, আরএস ক্যান্ডিডেট মানে হচ্ছে এটা। আর কি বলেছে, মার্কস, প্রথম আমরা কাট অফটা দেখে নিই, কীরকম কাট অফ গেছে দেখে নাও। কাট অফটা ভালো করে দেখবে বন্ধুরা, এখন কাট অফের ট্রেন্ড দেখো কীরকম হয়ে গেছে। মার্কস অবটেন বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ইন ইচ ক্যাটাগরি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকের লাস্ট যে ক্যাটাগরির ক্যান্ডিডেট পেয়েছে দেখে নাও। দেখো ইউআর ক্যাটাগরি 454.5 হায়েস্ট, যেটা নর্মালি যায়। এবার দেখো ওবিসি এ গেছে 407 আর ওবিসি বি গেছে 399। আমরা যেটা দেখে আছি, একটুখানি তোমরা কাট অফগুলো লক্ষ্য করবে, নর্মালি ওবিসি বি বেশি যায়, বাট এখানে গেছে ওবিসি এ। এবার দেখো এসসি কিন্তু বেশি চলে গেছে ওবিসি বি এর থেকে, ঠিক আছে? আর এসটি গেছে 339.5 আর এসসি গেছে 400.5 আর ওবিসি বি গেছে 399 আর পিএইচওএইচ গেছে 402। ওকে ফ্রেন্ডস, এই জিনিসগুলো একটু দেখবে, কারণ পরের বার যারা এই ধরনের এক্সাম দেবে বা পিএসসির যে ক্যাটাগরি সেই রকম কিন্তু কাট অফ যেতে চলেছে। সুতরাং এইগুলো একটু লেখাজোখা, আপস অ্যান্ড ডাউনসগুলো লক্ষ্য করবে। ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার পাঠানো হবে না। এছাড়া দেখো এবার কি বলেছে, ইনক্লুডিং আরএস ক্যাটাগরি ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাভেলড বেনিফিট, মানে রিল্যাক্সেশন যারা লাভ করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটকে ইনক্লুড করে এই লিস্ট টাঙানো হয়েছে, বা লাস্ট ক্যান্ডিডেট। কোয়ালিফাইং মার্কস অ্যাট এনি স্টেজ অফ সিলেকশন প্রসেসে কোয়ালিফাইং মার্কস পেয়েছে। এবার দেখে নাও ব্রাইট ক্যান্ডিডেটদের রোল নাম্বার দেওয়া আছে, যারা পাবে না তারা এখানে সার্চ করে নেবে, বেশি তো ক্যান্ডিডেট নেই, দেখে নিতে পারবে। ওকে, একবার দেখে নাও, প্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর ক্যাটাগরি, তারপর রিমার্কস। দেখো ল ডিপার্টমেন্ট আন্ডার কিসের আন্ডারে হয়েছে, আন্ডার ল ডিপার্টমেন্ট, রাইটার্স বিল্ডিং, মেন ব্লক, ফার্স্ট ফ্লোর, কলকাতা 7,01,000। এবার দেখো এই ক্যান্ডিডেট ওবিসি বি এসসি আছে, সব কিছুই আছে।
এবার দেখে নাও এসটি ক্যান্ডিডেট আছে, এসসি পিএইচ আছে, ঠিক আছে, এই 34 ক্যান্ডিডেটস একবার দেখে নিও। ওকে ফ্রেন্ডস, তোমাদের বেস্ট ফিউচারের জন্য শুভকামনা রইল। এবার দেখো নেক্সট কি যা বলতে চাইছে, অনেক রেজাল্ট বেরিয়েছে, ভালো করে দেখে নেবে, সবের কিন্তু ইন্টারভিউ চালু হয়ে গেছে। এই যে পিটি তোমাদের শিডিউল দিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু ইন্টারভিউ ফুল দমে চলছে। কেএমসির মজদুরেরও আমার এখানে ইন্টারভিউ করেছিল, পরিবেশ বন্ধুরও করেছিল, এছাড়াও সার্জেন্ট বা ফিল্ড গ্রেড এসএইচ ওয়ার্কার সবের ইন্টারভিউ চলছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফ্রুটফুল বা হেল্পফুল হচ্ছে এবং অনেকে সিও সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে। যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে সিও সাকসেসের দিকে ব্রাইট আপ করো। দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী হয়েছে গতকালই, কারণ হেক্টিক শিডিউল চলছিল আমি নিয়ে আসতে পারিনি। দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17/2020। বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো করে দেখবে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। অনেক ক্যান্ডিডেট বলে স্যার এটা কবে বেরোবে, ওটা কবে, এটা কি হলো, ভালো করে একটু দেখো। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি পার্সোনালিটি টেস্টের লিস্ট টাঙানো হয়েছে, ইন্টারভিউ আর গিভেন বিলো অ্যালং উইথ ডেট অ্যান্ড টাইম দিয়ে দেওয়া হয়েছে। একবার দেখে নাও এই কটা গোল্ডেন ক্যান্ডিডেট, 3জন ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে এখানে। অ্যাকাউন্টস ক্লার্ক অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাকাউন্টস ক্লার্ক আন্ডার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জন্য সিলেকশন করানো হয়েছে বা পিটির জন্য ডাকা হয়েছে। দেখে নাও কী কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেটস, কাস্ট, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, এইগুলো সবই দেওয়া আছে। ক্যান্ডিডেটের কিন্তু সব ক্যান্ডিডেট এসসি। ওকে, একটু দেখে নাও। এবার দেখো কি বলেছে, দ্য লেটার কবে থেকে ডাউনলোড করতে পারবে, 30/1 থেকে, ঠিক আছে, 30/1 থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, আজকে হচ্ছে তোমাদের 30 তারিখ, সুতরাং আজ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবার দেখো ইনকেস যদি প্রবলেম হয় তাহলে কি করবে, টু ডাউনলোড যা পার্সোনালিটি টেস্ট আর ইন্টারভিউ লেটার নিয়ে, তাহলে কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কন্ট্যাক্ট অফিস কন্ট্যাক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে 5/2/2021 11টা থেকে 4টে PM এর মধ্যে অ্যালং উইথ ফটো আইডি কার্ড। যদি কোনো অসুবিধা হয় ডাউনলোড করতে। ওকে ফ্রেন্ডস, আগে ডাউনলোড করে নিও। মেনি কনগ্রাচুলেশনস এই সমস্ত ক্যান্ডিডেটদের, দেখে নিও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এবার দেখো নেক্সট যেটা বেরিয়েছে সেটা কী হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক কিছু রেজাল্ট আছে। এরপর আমি বলবো ফায়ার অ্যান্ড মিসলেনিয়াসের, ফায়ার অ্যান্ড MSP ক্যান্ডিডেটদের বা SC ক্যান্ডিডেটদের বা মিসলেনিয়াসের ভেরি ইম্পর্টেন্ট অভিজ্ঞতা শেয়ার করবো। তারপর ফুডের কী হলো আমি বলবো। এবার দেখো এটাও বেরিয়েছে, ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কি, পাথর চপারি ডেভেলপমেন্ট অথরিটি কী বলেছে, ডিটেল লিস্ট অফ ক্যান্ডিডেটস পার্সোনালিটি টেস্ট। এখানেও দেখো কিছু ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, কনগ্র্যাচুলেশনস তাদের। এদেরও কি 30 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। যদি অসুবিধা হয় 5/2/2021 মিট করতে পারবো, কন্ট্যাক্ট অফিস করতে পারো 11টা থেকে 4টে PM এর মধ্যে। একবার ভালো করে দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 4/2020, পাথর চাপারি ডেভেলপমেন্ট অথরিটি। এখানে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2020। আর কি ছিল, ড্রাফটসম্যান অ্যাডভার্টাইজমেন্ট 4/2020। দেখো 3জন, ও এখানে আছে 3জন, এখানে আছে 3জন ক্যান্ডিডেট, সব ক্যাটাগরিতে আছে, জেনারেল ওবিসিও আছে, ওবিসি এ আছে। এখানে দেখো কিসের, সুপার সার্ভেয়ার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4, ঠিক আছে। এই হচ্ছে ক্যান্ডিডেট, এই হচ্ছে ব্যাপার। তোমরা একটুখানি ডাউনলোডটা ঠিক টাইমে করে নিও। এবার দেখো নেক্সট যেটার বেরিয়েছে, আমি একটু সব কিছু বলে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তোমরাও দেখে নিতে পারবে, নয়তো একবার দেখে নাও। এবার কি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো দেখবে 3/2020, ডিটেল লিস্ট অফ ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউয়ার্স, ঠিক আছে। এবার একটা কথা বলেছি বন্ধুরা, যাদের মজদুরে কিছু তথ্য অসঙ্গতি ছিল বলে একটু টাইম লাগছে, তোমাদের তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে, তোমরা চিন্তা করো না, আপডেশন চলে আসবে। আর পরিবেশ বন্ধুর কোনো ইস্যু নেই, সুতরাং আসবে, কিছুদিন ওয়েট করো, 2-1 দিনের মধ্যেও বেরোতে পারে, 3 সপ্তাহের মধ্যেই কিন্তু আপডেট আসার কথা দুটোরই। সুতরাং বি পেশেন্ট আর ভালো করে ওয়েট করো, কোনো অসুবিধা নেই। যারা ভালো পরীক্ষা দিচ্ছ অতএব সত্যের জয় হবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবার দেখো এখানেও 3জন ক্যান্ডিডেট, গোল্ডেন ক্যান্ডিডেট, একবার দেখে নাও ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি কী বলেছে। এখানেও দেখো ক্যান্ডিডেটকে 30 তারিখ থেকেই কিন্তু অ্যাডমিট ডাউনলোড, এখনও পর্যন্ত আমি 3টে অ্যাডমিটের কথা বললাম, 30 তারিখ থেকে ডাউনলোড করবে। আর যদি অসুবিধা হয় 5 তারিখে কী করবে, করে নেবে। আর এদের ক্যান্ডিডেটের কবে আছে ইন্টারভিউ, 7 তারিখে, ঠিক আছে। এবার দেখো 7 তারিখে আছে, এই সিরিয়াল নাম্বার, রোল নাম্বার দিয়ে দিয়েছে, নেম অফ ক্যান্ডিডেট সব কিছু দিয়ে দিয়েছে, একবার দেখে নেওয়া ফুরফুরা সারিবে। এবার দেখো নেক্সট যেটা বলেছে ভেরি ইম্পর্টেন্ট, এবার আমি একটু টিচারের দেখে দিচ্ছি। এটা হচ্ছে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি, গজলডোবার নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত ছিল, 2/2020। এখানেও কিছু ক্যান্ডিডেট আছে, দেখে নাও ভালো করে। এদেরও কী করতে হবে, 30 তারিখ থেকে ডাউনলোড করতে হবে, মানে আজ থেকে। আর 5/2/2021, যদি কোনো প্রবলেম থাকে 11টা থেকে 4টে মধ্যে তোমরা কী করে নেবে, মিট করে নেবে আর কন্ট্যাক্ট করে নেবে। আর দেখো 7/2/2021 মানে 7ই ফেব্রুয়ারি থেকে ইন্টারভিউ হবে। দেখো তোমাদের শিফট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, এইগুলো একটু দেখে নেবে, টাইমগুলো আর শিফটগুলো কবে কী আছে, ঠিক আছে। এই ক্যান্ডিডেট একটুখানি দেখে নিও, একটু লম্বা লিস্ট আছে, 3জন করে ক্যান্ডিডেট দেখেছে, অনেক কটা পোস্ট আছে, বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম ইন্টারভিউ ক্যাটাগরি আছে।
এবার দেখো বন্ধুরা, এবার নেক্সট যেটা বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখবে। এবার যেটা দেখেছে লিস্ট অফ ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্ট ফর টিচার। অনেক ক্যান্ডিডেট বলছিল স্যার কবে বেরোবে, কবে লিস্ট বেরোবে, কবে আমাদের ইন্টারভিউ হবে। দেখে নাও 3/2/2021 মানে 3রা ফেব্রুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, ইন্টারভিউ কিন্তু সবকটা মিউনিসিপ্যালিটি চলছে, মানে যেগুলো দেখালাম। সুতরাং তোমরা যারা যারা এখনও জয়েন করনি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে, যারা যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে সিওর সাকসেসের তালিকায় তোমাদের নাম নথিভুক্ত করবে। এখানে একবার লাস্ট পেজে চলে যাও, এখানেও দেখো কবে থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট। আজ থেকেই 30/1 থেকে ডাউনলোড করতে পারবে। যদি অসুবিধা হয় 1 আর 2 তারিখে 11টা থেকে 4টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল WBMSC জায়গায় কন্ট্যাক্ট করে নেবে ফটো আইডি আর অ্যাডমিট কার্ড নিয়ে, ঠিক আছে, রিটেন মানে তোমাদের পিটির জন্য, যদি না ডাউনলোড করতে পারো। এবার একবার দেখে নাও লিস্ট, অনেক কিছু আছে, হিন্দি উর্দু টিচার্স, আর কি আছে ইংলিশ টিচার। এবার দেখে নাও কী কী বলেছে তোমাদের। 3 তারিখ থেকে আরম্ভ, বোর্ড ওয়াইজ বলে দিয়েছে কটা থেকে আছে, মর্নিং শিফট আফটারনুন শিফটে আছে। একটুখানি টাইমটা দেখে নেবে, যদি না পাও একটু লম্বা লিস্ট আছে, এইখানে সার্চ করে নেবে। মেনি কনগ্রাচুলেশন যারা কোয়ালিফাইড হয়েছো বা যাদের ইন্টারভিউ আছে, এখানে সার্চ করে নেবে। তোমাদের রোল নাম্বার দিয়েও করতে পারো, নেম অফ ক্যান্ডিডেট দিয়েও করতে পারো। ওকে, একবার দেখে নাও। এটা হচ্ছে হিন্দি ক্যান্ডিডেট, হিন্দি টিচার এখানে আছে। এই ক্যান্ডিডেট এখানে আছে তোমাদের 53 ক্যান্ডিডেটস আছে। আর হিন্দিতে উর্দু ক্যান্ডিডেট আছে, দেখো বোর্ড ওয়াইজ বলে দিয়েছে। এটার হচ্ছে 3/2 থেকে স্টার্ট, বোর্ড 1 11টা থেকে, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, উর্দু ক্যান্ডিডেটদের কতগুলো নাম আছে, এইখানে 13 জন ক্যান্ডিডেট উর্দু আছে, মেল 13 আর ফিমেল আছে তোমার 7 ক্যান্ডিডেটস। ওকে, এবার যেগুলো আছে সব ইংলিশ আছে। 4 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, ফার্স্ট বোর্ড 1 11, ঠিক আছে, 11 যারা যারা এখনও জয়েন হওনি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো তোমরা জয়েন করে নিও। ইন্টারভিউ কিন্তু সব টিচারেরও চলছে, মিউনিসিপ্যালিটির আদার পোস্টেরও চলছে। ওকে, এই দেখো লম্বা লিস্ট আছে, এই লিস্টটা একটুখানি দেখে নাও। ইংলিশ টিচারের কিন্তু অনেক লম্বা লিস্ট আছে, 416 জনকে পাস করানো হয়েছে বা পিটির জন্য ডাকা হয়েছে। ওকে, কনগ্রাচুলেশনস তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। একবার দেখে নেবে, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর নেম অফ ক্যান্ডিডেট, তারপর কাস্ট, তারপর ডেট অফ বার্থ। ওকে ফ্রেন্ডস, এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশান। এবার দেখো আর একটা যে জিনিস, আর একটা লিস্ট ছিল, যে জিনিস লাস্ট লিস্ট কেএমসি 6খানা বেরিয়েছিল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এটা হচ্ছে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে 15/2/2020 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ডিটেল লিস্ট দিয়ে দিয়েছে। একবার দেখে নাও ক্যান্ডিডেটদের। এরাও কি করবে, সব কিছু কিন্তু ম্যাক্সিমাম তোমরা 30 তারিখেই ডাউনলোড করবে অ্যাডমিটটা। আর 5 তারিখ থেকে যদি কোনো প্রবলেম হয়, 5 তারিখ 11টা থেকে 4টের মধ্যে তোমরা ডাউনলোড করে নেবে। আর এদের ইন্টারভিউ হবে 7/2/2021 11টা থেকে। এই ক্যান্ডিডেট আছে 8 জন গোল্ডেন ক্যান্ডিডেট। একবার দেখে নাও, সব কিন্তু জেনারেল ক্যাটাগরি। ওকে, জেনারেল ক্যাটাগরি আছে, জেন্ডার দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে। ওকে, চেক করে নিও। মেনি কনগ্রাচুলেশনস। আর যারা এখনও জয়েনিং হয়ে নিও। এবার দেখো আর যে মেন জিনিস, এবার আমি ইম্পর্টেন্ট জিনিস দেখে দেবো। এবার তোমাদের ফায়ার এবং মিসলেনিয়াসের এক্সপিরিয়েন্সটা বলে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যে ফুড সম্বন্ধে যে খবর, যাদের অনেক ক্যান্ডিডেট চিন্তা করছে যে স্যার কী হবে, আবারও বলে দিচ্ছি, যাদের 1 তারিখ 2 তারিখ 3 তারিখে মিট করতে বলা হচ্ছে অবশ্যই যাবে, তোমাদের কোনো চিন্তা নেই, কারণ তোমরা প্যানেলড আছো, কোনো অসুবিধা হবে না। 9:57 আস্তে আস্তে মেল আসবে, তোমাদের নাম্বারও দিয়ে দিয়েছিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। যদি স্যার বা ম্যাডামের সঙ্গে বা ইমেল আইডিও তোমরা জানো, কন্ট্যাক্ট করে নিও যাদের এখনও আসেনি বা যাদের টেনশন হচ্ছে, ঠিক আছে। কোনো টেনশনের কোনো কারণ নেই। যা যা ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে যাবে, ফর্ম ফিল আপ করে অবশ্যই নিয়ে যাবে, যাদের যা টাইম বলা হয়েছে, ঠিক আছে। তারপর কোনো আপডেট পেলে অবশ্যই দিয়ে দেবো। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, আজকে দেখে নেবো মিসলেনিয়াস এবং ফায়ারের কিছু ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্সটা কী হতে চলেছে দেখে নাও ভালো করে। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ স্টুডেন্ট দেখো, এখানকার স্টুডেন্ট। প্রথমে আমরা দেখব মিসলেনিয়াস, তারপর ফায়ারে ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স। প্রথমে মিসলেনিয়াস দেখছি, তারপর ফায়ারে দেখব। মিসলেনিয়াসে কি হয়েছে একবার দেখে নাও। আর একটা কথা, ফায়ার ক্যান্ডিডেটের অভিজ্ঞতা দেখব। এমএসপি ক্যান্ডিডেটদের নিয়ে গতকাল কিছু তথ্য উঠে এসেছিল, সেটাও আমরা দেখব। গতকাল কী কী জিনিস নিয়ে তথ্য উঠে এসেছিল এবং কি করা হয়েছে দেখব, এবং কি কোশ্চেন করা হয়েছে, এবং এসটি ক্যান্ডিডেটের কীরকম অভিজ্ঞতা, কীরকম কোশ্চেন করা হলো, কোথা থেকে কোশ্চেন করা হলো, সেটাও আমরা দেখব। এবং কী কী জিনিস লেগেছে তোমরা ভালো করে শুনবে এবং ভালো করে দেখবে। এবং যারা যারা এখনও জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হবে। সিএসপির উজ্জ্বল সাকসেসের তালিকায় নাম এন্ট্রি করে নাও সবার মতো। দেখো এখন মিসলেনিয়াসের প্রেজেন্ট হচ্ছে 78 থেকে 85% মিসলেনিয়াসের ইন্টারভিউতে। এবার যে ক্যান্ডিডেটের কথা বলবো, এই ক্যান্ডিডেট এখানকারই মিসলেনিয়াস প্রার্থী। এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ খুবই ব্রাইট হয়েছে। এই ক্যান্ডিডেট খুবই স্মার্ট এবং খুব ভালো স্টুডেন্ট ছিল। ম্যাক্সিমাম কোশ্চেন ক্যান্ডিডেট কমন পেয়েছে, যেটা ক্যান্ডিডেটের মুখ থেকে ফুটে উঠেছে। কমন কোশ্চেন ক্যান্ডিডেট ডাইরেক্ট মক ইন্টারভিউ দিয়ে এখান থেকে পেয়েছিল। এবার যেমনভাবে ক্যান্ডিডেটকে মক নেওয়া হয়েছিল বা প্রিপারেশন করা হয়েছিল, ক্যান্ডিডেট তৈরি ছিল। ক্যান্ডিডেটের 1 নম্বর বোর্ড ছিল,
ক্যান্ডিডেটের দুজন ম্যাডাম আর দুজন স্যার উপস্থিত ছিলেন রুমে। 12 মিনিটের মতো ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলেছিল। ক্যান্ডিডেটের প্রথম ইন্ট্রোডাকশান ছিল কিসে? ইংলিশে। ক্যান্ডিডেটকে যেমনটা ঠিক আগে থেকে তৈরি করে দেওয়া হয়েছিল। ক্যান্ডিডেট একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন, চাকরিরত, তাই ক্যান্ডিডেটের কোশ্চেন বেসিক্যালি এই কাজ থেকেই হয়েছিল। যারা যে সেক্টরে কাজ করো, পাবলিক বা প্রাইভেট, সেই সেক্টর সম্বন্ধে অবশ্যই জেনে যেতে হবে, কাজ সম্বন্ধে বা স্যালারি সম্বন্ধে, আর তোমরা তো জানবেই, অনেক ম্যাচিওর্ড, ঠিক আছে। আর যারা যারা করছো এখানে তাদের তো তৈরি করে দেওয়াই হচ্ছে পিডিএফ দিয়ে বা অনলাইন অফলাইন ক্লাস দিয়ে, ঠিক আছে। যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে তোমাদের সিওর সাকসেস ব্রাইট আপ করবে। এবার দেখো, প্রথম কোশ্চেন এই ক্যান্ডিডেটকেই করে দেওয়া হয়েছিল, যে কোম্পানিতে কাজ করছেন এটা তো খুবই, মানে বলা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো খুবই ভালো, তাহলে কেন ছেড়ে আসতে চাইছেন? এটা কমন কোশ্চেন ছিল ক্যান্ডিডেটের কাছে। ক্যান্ডিডেট উত্তর ক্লিয়ারলি 3টে কারণ দেখিয়ে দিয়েছিল। প্রথমটা হচ্ছে সোশ্যাল রিকগনিশন এর জন্য, তারপরটা হচ্ছে সিকিউরিটির জন্য, তারপর হচ্ছে অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল ফ্রম ভেরি গ্রাসরুট লেভেল। ভেরি ভেরি নেচার্ড ক্যান্ডিডেট ছিল, খুব ভালো কোয়ালিফাইড ক্যান্ডিডেটে কিছুক্ষণ ইংলিশে কথোপকথন চলার পর, মানে কিছুক্ষণ ফার্স্ট কিছু মিনিট ইংলিশে কথোপকথন চলে, তারপর ক্যান্ডিডেটকে ইংলিশ থেকে বেঙ্গলিতে কোশ্চেন ম্যাডামই জিজ্ঞেস করলেন। দুজন ম্যাডাম আর দুজন স্যার ছিলেন। মোটামুটি ক্যান্ডিডেটের 45 থেকে 48% ইংলিশে কনভারসেশন হয়েছে। ক্যান্ডিডেট ভালোই স্মার্ট ছিল, ক্যান্ডিডেটের এখান থেকে প্র্যাকটিস যথারীতি ভালো ছিল। এবার ক্যান্ডিডেটের যেমন প্রেফারেন্স ছিল, মানে সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, সেই প্রেফারেন্স ছিল, তাই ক্যান্ডিডেটকে লেবার কোড বা ল সম্বন্ধে জানতে চাওয়া হলো, জিজ্ঞেস করা হয়েছিল। এইবার ক্যান্ডিডেটকে ম্যাডাম বলল, যেহেতু তুমি ফার্মাসিস্ট প্রফেশন ছেড়ে এখানে আসতে চাইছো, ঠিক আছে, দেখা যাক আমরা কি করতে পারি, বা তোমাকে দেখে নেওয়া যাক একটু তুমি কেরকম পোটেন্সিয়াল আছে তোমার। এবার ক্যান্ডিডেটকে লিঙ্ক করে কোশ্চেন জিজ্ঞেস করা হলো, দেখো তুমি যখন গভর্নমেন্ট সার্ভিসে কাজ করতে চাইছো বা আসতে চাইছো, তখন এখানে কিন্তু অনেক রিস্ক আর প্রবলেম আছে বা ট্রাভেল সিচুয়েশান আসবে, তুমি কি সেইগুলো ট্যাকেল করতে পারবে যথারীতি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর অ্যাজ ইউজুয়াল নর্মাল কোশ্চেন ক্যান্ডিডেট পেয়েছে। ক্যান্ডিডেট যথারীতি বুঝিয়ে বলে দিয়েছিল, যেমনটা প্রিপেয়ার্ড হয়েছিল ক্যান্ডিডেট। মানে ক্যান্ডিডেট বলেছিল, হ্যাঁ স্যার, আমি প্রাইভেটে কাজ করলেও সেখানেও বিভিন্ন প্রবলেম ও চ্যালেঞ্জেসের মধ্যে দিয়েই যেতে হয় রেগুলার, সুতরাং কোনো প্রবলেম হবে না। এবার ক্যান্ডিডেটের যেহেতু হবি ছিল চেস, মানে দাবা খেলা, গেম, তাই ক্যান্ডিডেটকে আবারও কমন কোশ্চেন জিজ্ঞেস করা হলো। এখানে এরকম কোশ্চেনটাই পুরো জিজ্ঞেস করা হয়েছিল ম্যাগনাস কার্লসেনের কথা, অর্থাৎ কোথাকার প্লেয়ার বা একজন ফেমাস দাবা পার্সনের নাম জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেট বলেছিল ম্যাগনাস কার্লসন, তারপরই ওনার ন্যাশনালিটি জিজ্ঞেস করা হয় এবং কি চ্যাম্পিয়ন হয়েছে জিজ্ঞেস করা হয়েছিল, এই রিলেটেড এইরকমই কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে। এবার ক্যান্ডিডেটকে আবারও কমন কোশ্চেন জিজ্ঞেস করা হলো এবং কারেন্ট ইস্যু নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, যেমনটা এখানে বলা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট, এটা তো আগেও আমি ভিডিওতে বলেছি, তোমরা যদি আগের ভিডিও দেখবে, আমেরিকার প্রেসিডেন্ট কততম এখন, আর এখন কে আছেন, নাম জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট যথারীতি বলেছিল। এবার ক্যান্ডিডেটকে একটু ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হলো, তাহলে আমেরিকার চিফ এক্সিকিউটিভ বা হেড কে আছেন এখন, মানে সুপ্রিম কমান্ডারটা জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেট বলে দিয়েছিল সব দেশের মতোই প্রেসিডেন্ট স্যার সুপ্রিম কমান্ডার, যেটা ম্যাক্সিমাম থাকে সব দেশে। এবার জিজ্ঞেস করা হলো, তাহলে আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিটা কী ধরনের বলতে পারবেন? ক্যান্ডিডেট বলল পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি। এবার আবার কমন কোশ্চেন জিজ্ঞেস করা হলো, তাহলে ডেমোক্রেসিতে কতগুলো পিলার আছে, হাউ মেনি পিলার্স আর দেয়ার ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি বা ডেমোক্রেসি। এবার ক্যান্ডিডেট অন্য একটু সেন্সে একটু কনফিউশন হয়ে গেছিলো, তারপর ক্যান্ডিডেট ধরে নিয়েছিল, যেমনটা সেন্সে ক্যান্ডিডেট উত্তর দিয়েছিল। একটু কনফিউশন হওয়ার পরে ক্যান্ডিডেট ওনাদের কোঅপারেশন সহযোগিতায় বলল 3 ধরনের স্যার ডেমোক্রেসি পিলার, লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। ওনারা সদর্থক ভঙ্গিতে ঘাড় নেড়েছিলেন। এবার ক্যান্ডিডেট যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন, তাই ম্যাডাম কোশ্চেন করলেন ক্যান্ডিডেটকে, আচ্ছা হুগলি জেলার কী মেন প্রবলেম আছে জিজ্ঞেস করা হলো। মানে আপনার কি মনে হয় ম্যাডাম, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো, আপনার কি মনে হয় হুগলি জেলার কী প্রাইমারি স্টেজে সমস্যা আছে? ক্যান্ডিডেট বলে দিয়েছিল, স্যার আমাদের এখানে মেডিকেল ইউনিভার্সিটি বা কোনো বড় ইনস্টিটিউশন বা কোনো বড় ইন্ডাস্ট্রির খুব অভাব আছে। এক কথায় গুছিয়ে বলেছিল, তোমরাও এরকম অ্যাপ্ট অ্যান্সার দেবে। ক্যান্ডিডেট পুরোপুরি তৈরি ক্যান্ডিডেট ছিল। এই কথা শুনেও বা উত্তর শুনে ওনারা সদর্থকভাবে ঘাড় নেড়ে দিয়েছিলেন। এইবার ক্যান্ডিডেটকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করা হলো, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো জেলা আছে, হাউ মেনি ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, আর কতগুলো টোটাল সাব ডিভিশন আছে। তোমরা তো অবশ্যই ডিভিশন, সাব ডিভিশন বা যে যেখানে থাকো মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়া বা পঞ্চায়েত এরিয়া দেখে যাবে। আর কতগুলো টোটাল ব্লক আছে জিজ্ঞেস করা হয়েছে, যথারীতি ক্যান্ডিডেটের তৈরি ছিল, বলে দিয়েছে প্রম্পটলি। এবার ক্যান্ডিডেটকে যেহেতু
একটু তাড়াতাড়ি বলছি কারণ এরপরে এখনও দুজন ক্যান্ডিডেটের ফায়ারের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সুতরাং ভালো করে দেখো। এবার ক্যান্ডিডেটকে যেহেতু তার হবি ছিল দাবা খেলা, সেহেতু দাবার সঙ্গে রিলেটেড কিছু টার্মসের কথা জিজ্ঞেস করা হয়েছিল। জিজ্ঞেস করা হলো তুমি কি কোনো ন্যাশনাল বা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছো? ক্যান্ডিডেট বলে দিল না স্যার এরকম কিছু নয়, আমি অনলি বাড়িতেই টাইম পেলে খেলি, ভালো লাগে। ক্যান্ডিডেটের ইন্টারভিউ খুবই ভালো হয়েছে এবং ক্যান্ডিডেটের 80 থেকে 82% স্যাটিসফাইড ক্যান্ডিডেট, এবং ওনারা ক্যান্ডিডেটকে আসতে বলেছিলেন এরপর। ওকে ফ্রেন্ডস, এবার দেখব আমরা ফায়ারের ইম্পর্টেন্ট অভিজ্ঞতার কথা। বন্ধুরা আবারও বলে রাখি, ভালো করে শুনবে, একটু অসঙ্গতি বা একটু প্রবলেম হয়েছিল এমএসপি ক্যান্ডিডেটদের গতকাল, যেটা শোনা গেছে, দেখে নাও কীরকম তথ্য। বন্ধুরা আজকে ফায়ারের কিছু কথা বলে রাখি কীরকম কী হয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের, যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপের সময় যারা এমএসপি কোটায় ফিল আপ করেছিল, তাদের কি অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট হয় ন্যাশনাল খেলতে হবে, নয় ইন্টার ইউনিভার্সিটি খেলতে হবে, নয় ইন্টারন্যাশনাল খেললে তবেই কিন্তু গ্র্যান্টেড হবে এমএসপি কোটার ক্যাটাগরি হিসেবে সম্পূর্ণ, যে কোনো একটা খেলে থাকতে হবে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নয় ইন্টার ইউনিভার্সিটি। এটা পুরোপুরি অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া হয়েছিল, উল্লেখ করা ছিল। আমি আবারও আগেও বলেছিলাম যে যেটা আছে সেটাই নিয়ে যাবে, একটু এদিক ওদিক খুলি কিন্তু জমা নিচ্ছে না। পরবর্তীকালে 1 তারিখে যাদের ইন্টারভিউ আছে অবশ্যই এটা মেনে চলবে। যাদের যাদের ও এক্স সার্ভিসম্যান তো কিছু আছে, বা এমএসপি কিছু ক্যাটাগরি আছে বাকি। এবার ব্যাপার আর একদিন ইন্টারভিউ আছে 1 তারিখ, যাদের ইন্টারন্যাশনাল ইন্টারভিউ, হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে এটা পুরোপুরি অ্যাডভার্টাইজমেন্টের সময় উল্লেখ করা ছিল, যাদের ন্যাশনাল ইন্টারভিউ স্পোর্টসের কোনো সার্টিফিকেট নেই তাদেরকে কিন্তু অ্যালাও করা হয়নি গতকাল, মানে এমএসপি ক্যাটাগরি থেকে অ্যালাও করা হয়নি। মনে করো কোনো এমএসপি এসসি ক্যাটাগরি, তাকে তো যার এই ক্যাটাগরির সার্টিফিকেটগুলো নেই, মানে যেগুলো বললাম ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা ইন্টার নেই, তাদের কি করা হলো, যে ক্যাটাগরি ক্যান্ডিডেটের মনে করে এসসি বা এসটি বা ওবিসি, ওই অনুযায়ী ক্যান্ডিডেটকে ওই ক্যাটাগরিতে ইন্টারভিউ দেওয়ানো হয়েছে বা ওই নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটকে পাঠানো হয়েছে। এবার যদি ওই ক্যাটাগরিতে ক্যান্ডিডেট না থাকে তাহলে ইন্টারভিউ দেওয়া হয়নি, ঠিক আছে, এই ধরনের জিনিস। এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু ক্যান্ডিডেটের এই রকম অসঙ্গতি উঠে এসছে, যাদের যে ক্যাটাগরি আছে বা এসসি এসটি ওবিসি জেনারেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যদি এমএসপি ক্যাটাগরির সার্টিফিকেট ঠিকঠাক না থাকে, ওই ক্যাটাগরির কাট অফের উপর নাম্বার থাকলে তাদের সেই ক্যাটাগরিতে সিলেক্টেড করে কি করা হয়েছে, ইন্টারভিউ দেওয়ানো হয়েছে। এবার অনেক ক্যান্ডিডেট কি করেছে, যারা ডিস্ট্রিক্ট খেলেছে বা কোনো ক্লাবের হয়ে খেলেছে বা এমএসপি ক্যাটাগরিতে তাদের নাম দিয়েছে, এইভাবে ফর্ম ফিল আপ করেছিল অনেক ক্যান্ডিডেট, নর্মালি ক্লাব বা ডিস্ট্রিক্ট, কিন্তু সেই সার্টিফিকেটগুলোর অসঙ্গতি এসছে, যেটা চাওয়া হয়নি বা রিজেক্টেড হয়ে গেছে, গ্র্যান্টেড করা হয়নি। এই রকম কিন্তু অনেক ক্যান্ডিডেট এমএসপি থেকে জেনারেল বা অন্য ক্যাটাগরিতে হয়ে গেছে, যেটা অরিজিনালি ক্যান্ডিডেটের ক্যাটাগরি ছিল, কারণ এমএসপির তো যোগ্যতা পাওয়া যায়নি, যে সার্টিফিকেট ছিল ভ্যালিড হয়নি, বাদ দেওয়া হয়নি সেরকম ক্যান্ডিডেটকে খুব একটা, অন্য ক্যাটাগরিতে পাঠানো হয়েছে যদি তাদের এমএসপি সার্টিফিকেট থাকে। এবার দেখো, এবার এই যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের 5 নম্বর বোর্ড ছিল, খুব সুন্দরভাবে ক্যান্ডিডেটের ইন্টারভিউ হয়েছে, এমএসপি ছিল, যে ক্যান্ডিডেট 7 থেকে 8 মিনিট ইন্টারভিউ নেওয়া হয়েছে, 2জন স্যার উপস্থিত ছিলেন। এইবারের ক্যান্ডিডেট ছিল এমএসপি কোটার ন্যাশনাল প্লেয়ার, ঠিক আছে, ন্যাশনাল বা ইউনিভার্সিটি স্পোর্টস সার্টিফিকেটও ছিল, এই জন্যই সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হয়েছিল ক্যান্ডিডেটের, কিন্তু ক্যান্ডিডেটের ডিস্ট্রিক্টও খেলেছিল, ক্যান্ডিডেট সব কিছু ছিল, ডিস্ট্রিক্ট ছিল, ডিস্ট্রিক্টটা নেওয়া হয়নি, ন্যাশনাল বা ইন্টার ইউনিভার্সিটি যেটা, ওটা অ্যাকসেপ্টেড করা হয়েছিল। এমএসপিদের যথারীতি ঘরে, ক্যান্ডিডেট যথারীতি ঘরে প্রবেশ করার পর উইশ করে প্রবেশ করলেন। প্রথমেই ক্যান্ডিডেটের থেকে জানতে চাওয়া হলো ক্যান্ডিডেট কী কী অ্যাচিভমেন্ট করেছে, কী কী সাফল্য পেয়েছে, ভালো করে শুনবে, কী কী সাফল্য পেয়েছে জানতে চাইলে। এবার স্যারেরা ট্যাব দেখেন, আগেই দেখে নিয়েছিলেন, জানতে পারেন ক্যান্ডিডেট ন্যাশনাল খেলেছেন, তখন ওনারা ক্যান্ডিডেটের সার্টিফিকেটটা নিলেন এবং দেখলেন ভালো করে কেমন খেলেছে, কোথায় কত রান করেছে, কেমন রেকর্ড আছে। ক্যান্ডিডেটের খুব নাম ছিল, ক্যান্ডিডেট বেঙ্গলে একবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, চ্যাম্পিয়ন। এইগুলো দেখানো হয়েছে, কত রান করেছে ক্যান্ডিডেট, হায়েস্ট, এইগুলোই জিজ্ঞেস করা হয়েছে, খুব একটা এক্সট্রা কোশ্চেন খেলা বাদ দিয়ে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়নি। অনেককে জিজ্ঞেস করা হয়েছিল, এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়নি খুব একটা খেলা বাদ দিয়ে কোশ্চেন। ক্যান্ডিডেটের আর কি কোয়ালিফিকেশান বা আর কি সার্টিফিকেট আছে আর দেখাই হয়নি, যেই শোনা হয়েছে বা দেখা হয়েছে ক্যান্ডিডেট ন্যাশনাল খেলেছিল, তা ওনারা খুব স্যাটিসফাইড ছিলেন ক্যান্ডিডেটের ন্যাশনাল সার্টিফিকেট দেখে। এবার ওনারা বলেন এখানে এখনও পর্যন্ত ন্যাশনাল খুব একটা প্লেয়ার আসেননি ইন্টারভিউ দিতে, এবং যারা যারা এসছেন তারা বেশিরভাগই ডিস্ট্রিক্ট খেলে এসছেন এবং তাদের অ্যাকসেপ্টেড হচ্ছে না, সুতরাং ক্যান্ডিডেটকে ভালো লেগেছিল, এই কারণেই বেশি স্যারেদের। এবার ক্যান্ডিডেটের নাম ছিল শুভ মণ্ডল, ক্যান্ডিডেটের নাম ছিল শুভ মণ্ডল, তোমরা অনেকে শুনে থাকবে। ক্যান্ডিডেটের ওনারা নাম শুনেই বা দেখে বললেন তোমার তো নাম কিছুদিন আগে পেপারে বেরিয়েছিল, মানে পেপারে হাইলাইটেড হয়েছিল, কারণ কি ক্যান্ডিডেট হায়েস্ট করেছিল, হায়েস্ট
হায়েস্ট রান করেছিল। তাই জিজ্ঞেস করা হলো তুমি কত হায়েস্ট রান করেছিলে বা কতবার করেছিলে। ক্যান্ডিডেট যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল 194 রান করে, তখন সেটা পেপারে বেরিয়েছিল। ওনার এই সাফল্যের কথাটা স্যারেরা বলেছিলেন, ওনারা আসলে পেপারটা পড়েছিলেন এবং চিনতে পেরেছিলেন ক্যান্ডিডেটকে। এবার ওনাকে জিজ্ঞেস করা হলো তাহলে তুমি বল করতে পারো না, তুমি বল করো? ক্যান্ডিডেট বললো হ্যাঁ স্যার আমি বলও করি মাঝে মাঝে। এবার ক্যান্ডিডেট একটু ফ্যামিলি রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হলো, ক্যান্ডিডেটের বাবা কী করেন, ক্যান্ডিডেট কোথা থেকে এসছেন, এবং সামান্য একটু বেসিক্যালি কোশ্চেন ক্যান্ডিডেটের সম্বন্ধে জিজ্ঞেস করা হলো। এবার ক্যান্ডিডেটের বাড়িতে কে কে আছেন, এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে ক্যান্ডিডেটকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ছিল ক্যান্ডিডেটের পার্সোনাল ইন্টারভিউ। আবারও বলছি, যাদের এমএসপি আছে তারা সার্টিফিকেট ডিস্ট্রিক্ট থাকলে হচ্ছে না, ঠিক আছে? এবার ডিস্ট্রিক্ট থাকলে বা নর্মালি ক্লাবের খেললে হচ্ছে না, নর্মালি সার্টিফিকেট থাকতে হবে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা ইন্টার ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি লেভেলের সার্টিফিকেট থাকতে হবে। এবার দেখো, এবার যে ক্যান্ডিডেটের কথা বলবো, এই ক্যান্ডিডেটের 6 নম্বর বোর্ড ছিল, 5 থেকে 6 মিনিট ইন্টারভিউ নেওয়া হয়েছে। ক্যান্ডিডেটের এমএসপি ছিল 2019 সালের ডিস্ট্রিক্ট সার্টিফিকেট ছিল, এই জন্য অ্যাকসেপ্টেড করা হয়নি। 2019 সালের ছিল আর ডিস্ট্রিক্ট সার্টিফিকেট ছিল, ওই জন্য অ্যাকসেপ্টেড করা হয়নি। এবার দেখো, এই ক্যান্ডিডেটের বোর্ডে এরকম অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে অ্যাকসেপ্টেড করা হয়নি, সার্টিফিকেট যথারীতি গ্রাহ্য হয়নি। যেটা অ্যাডভার্টাইজমেন্টে চাওয়া হয়েছিল সেটা নিয়ে আসতে পারেননি বলে। এবার যাদের 2019-20 সালের সার্টিফিকেট আছে তাদেরও অ্যালাউ হচ্ছে না, অনলি 2018 সালে বা যবে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তার আগে। এই ক্যান্ডিডেটকে 6 থেকে 7টা কোশ্চেন করা হলো। ক্যান্ডিডেট দুটো কোশ্চেনে অসুবিধা হয়েছে, একটু প্রবলেম ফেস করেছে। ক্যান্ডিডেটের প্রথম কোশ্চেন ছিল যথারীতি ক্যান্ডিডেট ঢোকার পর বসতে বলার পর ক্যান্ডিডেটের কোশ্চেন হলো আমাদের দেশে এখন স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন। ক্যান্ডিডেট বলে দিয়েছিল মাননীয় অমিত শাহ। তখন ক্যান্ডিডেটকে ঘুরিয়ে কোশ্চেন করা হলো আমাদের রাজ্যের কে আছে বলতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী এখন? ক্যান্ডিডেট একটু ঘাবড়ে গেছিলো, ক্যান্ডিডেট বুঝতে পারেনি যে রাজ্যের তো স্বরাষ্ট্রমন্ত্রী বলে কেউ নেই, ক্যান্ডিডেট এরকম বলেছিল। তখন ওনারা একটু হেল্প করায়, তখন উনি বলেন যে মাননীয় মমতা ব্যানার্জি স্যার। তখন ওনারা বললেন ঠিক আছে। এবার ক্যান্ডিডেটের যেহেতু ফুটবল খেলতো, এই ক্যান্ডিডেটে এমএসপি ক্যাটাগরি, ফুটবল ম্যাচ খেলে ক্যান্ডিডেট খেলে এসেছিলো, তাই জিজ্ঞেস করা হলো আচ্ছা যখন ফুটবল ম্যাচ খেলা হয় দলকে জেতানোর পেছনে কার বেশি ভূমিকা থাকে, মানে কাকে বেশি রেসপন্সিবল থাকে? ক্যান্ডিডেট ডাইরেক্ট বলেছিল স্যার যে স্ট্রাইকার থাকে ওনারই বেশি ভূমিকা থাকে বা পাওয়ার থাকে। ওনারা বলেছিলেন আচ্ছা ঠিক আছে। এবার ক্যান্ডিডেটকে বলা হলো তোমার বাড়ি তো তাহলে গ্রামে, তো তাহলে এখন গ্রামোন্নয়ন মন্ত্রী কে আছেন? এই রকমই কিন্তু কোশ্চেন করে দেওয়া হয়েছিল। ক্যান্ডিডেট প্রিপারেশন করেছিল, খুব ভালো ইন্টারভিউ হয়েছে। যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। এবার দেখো, অনেক ক্যাটাগরি, ফায়ার তো শেষ হয়ে যাবে, এর সাথে সাথে অনেক ইন্টারভিউ চলছে। যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করো, করে এরকমই সাকসেস করো। আর যারা শেয়ার করে দিও, কারণ অনেক ক্যান্ডিডেট জানে না এরকম হয়, এরকম ইনফরমেশান পায়, সুতরাং একটু শেয়ার করে দিও, অনেক ক্যান্ডিডেটের সুবিধা হবে। এবার ক্যান্ডিডেটকে বলা হলো তোমার বাড়ি কোথায়, তোমার গ্রামোন্নয়ন মন্ত্রীর নাম জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট ভালোই জানতো, ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রিপারেশান করেছে, বলে দিলেন মাননীয় সুব্রত মুখার্জি মহাশয়। তখন ওনারা বললেন ঠিক আছে। এবার ক্যান্ডিডেটকে একটু ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হলো আচ্ছা রান্নাঘরে যে গ্যাস ইউজ হয়, কমন কোশ্চেন, এই গ্যাস ইউজ হয় নর্মালি একটা গ্যাস ইউজ হয়নি, সিল হয়ে পড়ে আছে, তাহলে সিল হয়ে গেছে, হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেছে, এর কারণ কি? মানে সিল হয়ে আছে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করলো, এর কারণ কি? এইভাবে জিজ্ঞেস করা হয়েছে। তখন ক্যান্ডিডেট বললো স্যার যদি সিল হয়ে থাকে তখন ওর মুখে যদি কোনো ভালভ থাকে ওটা জ্যাম হয়ে গেছে, নয়তো স্যার পাইপটা লিকেজ হয়েছে, তখন তাহলে ওখান থেকে শর্ট সার্কিট হয়ে এমন হতে পারে। এই রকম জিনিস জিজ্ঞেস করা হয়েছিল। তখন ওনারা একটু ডিসস্যাটিসফাইড ছিলেন, তাই বললেন না আরেকটু ঠিকঠাক বলো, এইটা ঠিক হলো না, এই রকম। তারপর কোঅপারেশানে ওনাদের সিম্প্যাথিতে বলে দিয়েছিল ক্যান্ডিডেট। এবার জিজ্ঞেস করা হলো 3টে কেমিক্যাল, মানে কী কী জিনিস ব্যবহার করা হয় আগুন জ্বালানোর জন্য, কেমিক্যাল জিনিস। ক্যান্ডিডেট যতটা পারছিল ফোম বা বলে দিয়েছিল CO2 বা কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের জিনিস বলে দিয়েছিল যে কী কী জিনিস লাগে, ঠিক আছে, তাপ, হিট, এই রকম জিনিস বলেছিল ক্যান্ডিডেট যতটা পেরেছিল। এটাই ছিল ক্যান্ডিডেটের পার্সোনাল এক্সপিরিয়েন্স। নর্মালি ক্যান্ডিডেটকে মিসলেনিয়াস ইন্টারভিউ করা হয়েছিল, 60 থেকে 70% ক্যান্ডিডেট স্যাটিসফাইড। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। আজকে অনেক জিনিস বলে দিলাম। আর একটা কথা, তোমরা কেউ মন খারাপ করো না, সব কিছুই কিন্তু যতই দিন খারাপ যাকুক অনেস্টি সর্বদাই কিন্তু তোমাদের সঙ্গে থাকবে যদি তোমরা ভালো কাজ করো। অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো আর ডে টু ডে আপডেট থাকো। আর একটা কথা বলে দিলাম বন্ধুরা, ফর ইন্টারভিউ পিটি রিটেন কল অন দিস নাম্বার, অনলাইন অফলাইন সব কিছু ক্লাস চলছে, 8777308599 আর 7980389095। আর একটা কথা দেখে নাও, এখানে এই সমস্ত জিনিসের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে, তোমরা যুক্ত হতে পারো বা কোর্স করতে পারো অন্যদের মতো, তোমরা তোমাদের ড্রিমি জবটা পেয়ে যাবে সহজে। IBSSC, CGL, MTS, HS লেভেল, ডাটা এন্ট্রি সব কিছু চলছে। সার্জেন্টের তো ইন্টারভিউ চলছে, খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে স্যার, গ্রেড 3।
আমার একটু হেকটিক শিডিউলের জন্য আমি বলতে পারছি না, কারণ সব কিছু তো চলছে, আইসিডিএস ইন্টারভিউ চলছে, পিএসসি ফুড এসআই নতুন ভ্যাকেন্সি আসবে, একটু ওয়েট করো। চিন্তার কোনো কারণেই, অনেকেই বলছে স্যার কবে আসবে, আসবে তো অবশ্যই, অনেক দিন ধরেই বলছে, কিছু দিনের মধ্যেই আসবে, চিন্তা করার কারণ নেই, ইলেকশনের আগে আসার চান্স আছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব কিছু চলছে, কৃষি প্রযুক্তি, কলকাতা হাইকোর্ট, কম্পিউটার, ইলেকট্রনিক বা ইঞ্জিনিয়ারিং, নার্সিং ট্রেনিং, ডব্লিউবিপি, আইডিও, ফায়ার অপারেটর সার্ভিসেস, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর কিন্তু নন টেকনিক্যাল ইন্টারভিউ অনেক দিন চলছে, ডব্লিউবিপি এসআইও চলছে, এনটিপিসি, ইপিএফও, ডিআরডিও, এমটিএস। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে আপডেটেড আর স্টে কানেক্টেড।